आध घंटा ना आरो कम হবে आधा घंटा ही बाकी তো এবারে আমরা ট্রেনে করে যাচ্ছি, আমরা যাচ্ছি পুরীর জগন্নাথ দর্শন করতে। এটার যে কি একটা আনন্দ, আমি জানো যতবার পুরী যাই ততবারই জগন্নাথকে প্রণাম করে বলে আসি আবার যেন আসতে পারি। এরকম করে করে 3 বার আমার জগন্নাথ দর্শন করা হয়ে গেছে। এবারও বলে আসব যে আমরা আবার যেন জগন্নাথ দর্শন করতে আসতে পারি। তো আমরা তো সবাই পুরী চলে এসেছি, এসে সবাই মিলে রুম নিতে অনেক সময় লেগে গেছে, কারণ ভারত সেবাশ্রমে আছি। আর সবাই মিলিয়ে চান টান করতে করতে সকালে টিফিন করেছি, চান টান করে সবাই একে একে তৈরি হয়ে গেছি। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, একটু মন্দিরে যাব, মন্দিরে গিয়ে জগন্নাথ দর্শন করব। এই যে আর সবাইকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো সবাই তৈরি হয়ে গেছে, রুম দেখাচ্ছে। এই যে রুমটা আমরা খুব ভালো জায়গায় পেয়েছি। এই যে একটা রুম, আর একটা রুম উপরতলায়, আর সামনে দেখো খুব সুন্দর খোলামেলা একদম। এই যে গামছা নিয়ে যাও, গামছা উড়ে পড়ে যাবে, এই যে গামছাটা রেখে দাও। বেশ এখানে একটা বসার জায়গা আছে, আর উপর থেকে তো পুরো সমুদ্র দেখা যায়। আমাদের রুম দুটোই খুব ভালো জায়গায় হয়েছে, খুব ভালো সুন্দর জায়গা। এখানে ব্যালকনি, এই যে রুম, এই যে দাদা তৈরি, এই যে আমার বড় তৈরি, সবাই একে একে বেরিয়ে যাচ্ছে। এবারে সবাই বেরো। চলো দিদি, চলো, পয়সা লই নি আমি। চলো দিদি, দরকার নাই, তুমি আসো না। ও মা, আচ্ছা চলো। দিদি তালা দিয়ে দিচ্ছে আমাদের রুম। চলো, তো আমরা সবাই চান টান করে শাড়ি টাড়ি পরে, আর ছেলেরা সবাই পাঞ্জাবি পরে বেরিয়ে গেছি এবারে জগন্নাথের উদ্দেশ্যে। তো আমরা জগন্নাথপুরীতে একদিনই ছিলাম, একদিন রাত ছিলাম। তো জগন্নাথে শুধু দর্শন করতে পেরেছি, আর পরের দিন সমুদ্রে চান করেই আমরা বেরিয়ে গেছিলাম। তো আমরা মানে সাইট সিন আর কিছু দেখতে পারিনি, কারণ আমাদের এখানে থাকা হয়নি। তো একটা টোটোতে আমরা সবাই মিলে চাপি করে বসেছি। বিয়ান, আর এই যে বিয়াই সামনে। তো এই যে আমরা মন্দিরের কাছে চলে এসেছি। কিরে কেমন লাগছে? চলো চলো। আর এখানে তো যত সব খাজার দোকান, সব খাজার দোকান। এখান থেকে ফটো উঠে যেতে নেই। তো আমরা সবাই একটা দোকানে জুতো সব কিছু রেখে, জুতো, মোবাইল, ব্যাগ, চামড়ার যা জিনিস আছে সব কিছু জমা দিতে হয়, জমা টমা দিয়ে এবার আমরা লাইন দিয়ে জগন্নাথ দর্শন করব। এখানে এত ভিড় ছিল, মানে প্রচুর ভিড়, বলার মতন না। যত দিন যাচ্ছে তত ভিড় বেড়ে যাচ্ছে। প্রথম যখন গিয়েছিলাম মেয়েকে ছোটোবেলা নিয়ে শাশুড়ি মা, আমি, আমার বর, তখন জানো এত ভিড় ছিল না। ভিড় ছিল তখন আমরা ঠিক মানে যেখানে মানে কি বলবো, গর্ভগৃহ যেটা বলে নাকি জগন্নাথ আছে, সেখানে আমরা
পুরো ঢুকে চারিপাশে জগন্নাথ চারিপাশে ঘুরে একে এক কোনায় আমাদেরকে পান্ডা দাঁড় করিয়ে অঞ্জলি দিয়েছিল, অঞ্জলি টঞ্জলি দিয়ে খুব সুন্দর পুজো দিয়ে বেরিয়ে এসেছিলাম। এখন আর এসব হয় না। কেমন লাগলো? মানে চাপা চাপি কিরে, জয় জগন্নাথ। দর্শনে যে দিয়ে ঘুর আদু, জয় জগন্নাথ। তো আমরা জগন্নাথ দর্শন করে বেরিয়ে এসেছি ঠিকই, কিন্তু এত ভিড় ছিল তো মানে খুব কষ্ট করে জগন্নাথকে দর্শন করতে হয়েছে। তো যাই হোক, জগন্নাথের দর্শন হয়েছে, এটাই অনেক বড়। সবাই খুব আনন্দ পেয়েছে। আর আমার বিআই মশাই তো জগন্নাথ জয় জগন্নাথ চিৎকার করতে করতে পরের দিন দেখি গলার আওয়াজটাই নেই, এই অবস্থা। খুব আনন্দ পেয়েছে, মোট কথা আমরা গিয়ে খুব আনন্দ পেয়েছি পুরীতে ঘুরে। তো জগন্নাথ দর্শন করার পর সবার পেটে খুব খিদে, তখন প্রায় আমাদের 4টা বেজে গেছিলো। তো আমরা চলে গেলাম হোটেলে, ওখানে গিয়ে সবাই খাওয়া দাওয়া করে নিলাম। কেউ মাছ খেয়েছে, কেউ নিরামিষ খেয়েছে। এই দেখো নতুন নতুন মুখ, এই যে নতুন নতুন মুখ, দেখি এদিকে দেখি, সব নতুন নতুন মুখ, সবাই একসঙ্গে হয়েছে। এই যে এই দেখো, আমরা সমুদ্র পাড়ে এসছি, এরাও পুরীতে এসছে, সবার সঙ্গে দেখা হয়ে গেছে। সকালবেলা একবার দেখা হয়েছিল। হ্যাঁ, ও এসছে, ওর ভাই, এদের সঙ্গে মা, সবার সঙ্গে। তো সবার সঙ্গে দেখা হয়ে গেল, সবাই মিলে এখানে একটু আমরা এই যে এইসব চিংড়ি পকোড়া এইসব খাচ্ছি। এই যে হ্যাঁ বলুন বলুন, এই যে মিষ্টি বৌদি আপনার জন্য খেয়ে দেখি না। ভেটকি তো ভেটকি খাওয়া নাহলে কিন্তু আসলে ভেটকি আছে। ভেটকি পকোড়া আর দিকে চিংড়ি পকোড়া খাওয়া হয়েছে, আর চিকেন লেগ পিস ও খাবে, ও ফিশ টিস কিচ্ছু খেতে চায় না। আর রাত্রে করে না সমুদ্র কিছু দেখা যায় না, অনেকক্ষণ সমুদ্রে আমরা হুলস্থুল করেছি, কাপড় চোপড় সব ভিজে গেছে। খাও 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 দাদা, খাও দাদা, একটা খাও দাদা, একটা খাও দাদা, তুমি একটা খাও। সবাই মিলে রাত্রিবেলা খাবার খাচ্ছি। দেখো এখানে ছোলা, কাবলি ছোলার তরকারি, আর এটা হচ্ছে ডাল তরকা। সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছি, এটা মজাই আলাদা। দেখো না, হ্যাঁ রুটিগুলো খুব সুন্দর, দারুণ। এই যে সবাই মিলে বসে খাচ্ছি না, এটা খাওয়ার মানে আলাদা, আনন্দটাই আলাদা। কি খাচ্ছি সেটা বড় কথা নয়, খাচ্ছি কিন্তু শুকনো রুটি, ডাল তরকা আর কাবলি ছোলা, খুব দুর্দান্ত লাগছে। গুড মর্নিং বল। আমরা এখন সবাই তৈরি হয়ে গেছি, এবার আমরা যাচ্ছি সকালে ব্রেকফাস্ট করে তারপর আমরা যাব সমুদ্রে চান করতে। মৌকে কালকে ভালো করে উঠানো হয়নি গো, আজকে ঠিক আছে, কালকে আর উঠানো হয়নি। তো চলো বেরিয়ে যাই। চলো আমরা খাচ্ছি এই যে ছেঁড়া পরোটা। ছেঁড়া পরোটা আমাদের এখানে পাওয়া যায় না, এখানে এসে এর জন্য খেয়ে নিচ্ছি ছেঁড়া পরোটা আর ঘুগনি। কেমন গো দিদি, ভালো ছেঁড়া পরোটা? এটা ও ধরে দাঁড়িয়েছে, এবার খাবো, এবার আমরা খাবো। সেখানে এসে একটু চা খেয়ে নেবো। না একটা কি হলো, একজন করে দিচ্ছে, একজন বিয়ে মশাকে দিচ্ছে, প্রচন্ড গরম। কিরে খেতে ভালো? কেমন খেতে? পরোটা আমরা সমুদ্রে চলে এসেছি, এবার নামায় পড়বো। অনেক অনেক অপেক্ষার পর সমুদ্রে নামবো। হ্যাঁ আদু,
তো সমুদ্রের পাড়ে এসে সবার আর আনন্দে ধরছিল না। আমার তো ভীষণ ভাল লাগে সমুদ্র দেখতে, পাহাড় ততটাও ভাল লাগে না, ভাল লাগে তারপরেও সমুদ্রটা আমার বেশি ভাল লাগে। তো এখানে বেশ ছাতা টানিয়ে চেয়ার দিয়ে রাখা ছিল, এটা আবার ভাড়া নেই, 100 টাকা করে নিয়েছিল, 1 ঘন্টায় 100 টাকা। তো আমরাও চেয়ার টিয়ার নিয়ে বেশ বসে সমুদ্র পাড়টা এনজয় করছিলাম, ওখানে বেশি ডাব খাচ্ছিলাম, সবাই ছবি তুলছিলাম, ঘোড়া উঠছিলাম, ঘোড়া উঠেনি, আমরা উঠেছি উঠেই, আর আদৌ ঘোড়া উঠেছে, উঠেছে সবাই মিলে। তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও একটু সমুদ্রটা এনজয় করো। তো আর আজকের ব্লগটা আর বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি, কেননা নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো আমরা সমুদ্রে কী করে চান করলাম। তো ঠিক আছে, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আর এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, টাটা।